দাদা সন্ধ্যাবেলা হঠাৎ করে চিকেন নিয়ে চলে আসছে, কিন্তু মা বাড়িতে ছিল না। তো মা বাড়িতে না থাকার জন্য আমাকে রান্না করতে হবে। যেহেতু আমাকে রান্না করতে হচ্ছে, সেই হিসাবে আমিও লেগে পড়লাম। প্রথমে তেল গরম হয়ে গেছে, এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এবার তার সঙ্গে সঙ্গে লবণ এবং হলুদ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এবং পেঁয়াজটাকে ততক্ষণ ধরে ফ্রাই করবো যতক্ষণ না ব্রাউন কালার চলে আসে। তো কথা বলতে বলতে আমাদের পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট করে রেখেছিলাম জিঞ্জার গার্লিক অ্যান্ড অনিয়নের, সেই পেস্টও দিয়ে দিলাম। কে কে রান্না করতে পারো সেটা কমেন্টে জানিও। আমি সব রান্না করতে পারি, আমার রান্না করতে আমার ভালোই লাগে। দেখো যে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে এবার আমি একটা পাকা টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ভালো মতো ফ্রাই করবো যতক্ষণ ধরে ভালো মতো কালার না আসে। এবার আমি ধুয়ে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনের সঙ্গে এখানে দুটো চিকেন ফিট এবং স্কিনও আছে। আমি চিকেন ফিট এবং স্কিন বেসিক্যালি খাই না, আমি সলিড ফিশই খাই চিকেনের। এবার আমি ঢেকে ঢেকে রান্না করব। চিকেন সেদ্ধ হওয়ার জন্য কোনো আমি জল ইউজ করব না। চিকেন থেকে যে জলটা ছাড়বে সেই জলেই চিকেন সেদ্ধ হয়ে যাবে এবং রান্না হয়ে যাবে। দেখো যে প্রায় চিকেন আমার রান্না হয়ে গেছে। আর একটু কষাতে হবে যতক্ষণ জলটা না শুকায়। তো জলটা না কষালে ভালো লাগবে না খেতে। তো আমি দেশি স্টাইলে রান্না করতে পছন্দ করি, বেশি মশলা ইউজ করতে আমার ভালো লাগে না, বা আমার পছন্দও না সেরকম খেতে। তো সেই সময় হয়ে গেছে চিকেন, দেখো প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, তার সঙ্গে সঙ্গে ধনেপাতা কুচি এবং গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে এবার ঝোলটাকে ভালো মতো ঢেকে ফুটাতে হবে। ফুটলেই আমার চিকেন রেডি। তো আমার মতো কে কে আছো যে বাড়িতে মা না থাকলে রান্না করতে পারো? তো আমি তো রান্না করি মা না থাকলে, কারণ মা অনেক সময় কাজে থাকে, বাইরে থাকে। তো দেখো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারও করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তো দেখতে দেখো যে আমার, দেখো কালারটা কত সুন্দর এসছে।